বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পিনাট বার বা বাদাম টানা। যে নামেই চিনে না কেন, এই খাবারটা কিন্তু ছোট বড় সবাই খেতে বেশ পছন্দ করে। তো এখানে পিনাট বার তৈরির জন্য আমি প্রথমে এখানে 1.5 কাপ চীনাবাদাম নিয়েছি। তো চীনাবাদামগুলোকে আমি চুলার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। তো বাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখবো। আর এটাকে খুব একটু সময় নিয়ে এটাকে ঠান্ডা করে নিব। কারণ ঠান্ডা না হলে গরম অবস্থায় কিন্তু এর খোসাটা ছাড়ানো যাবে না। তাই একটু ১০ থেকে ১৫ মিনিট পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, আমি বাদামের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে যে কাজটা করব, একটা প্লেটের মধ্যে এরকম একটা সমান তলাযুক্ত একটা প্লেটের মধ্যে আমি একটু ঘি আ একটু ছড়িয়ে দিচ্ছি। পুরো প্লেট জুড়ে আমি ঘিটা একটু স্প্রেড করে দিচ্ছি। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে রেগুলার যে রান্নার তেল সেটাও ব্যবহার করতে পারেন। তবে ঘিটা দিলে মানে বাদাম টানার থেকে পিনাট বার থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। তাই চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করতে। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি চিনির ক্যারামেলটা তৈরি করব। তার জন্য এখানে আমি প্রায় ১.৫ কাপ চিনি নিয়েছি। তো বাদামের সমপরিমাণ চিনি নিতে হবে। তবে আমি একটু কমিয়ে দিলাম। তো যাই হোক, চিনির ক্যারামেলটাও কিন্তু চুলাটাকে মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এটাকে একটু সময় নিয়ে ক্যারামেলটা তৈরি করতে হবে। মানে চুলাটা একদম হাই ফ্লেমে রাখা যাবে না। এতে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। আর ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা একদমই খারাপ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আ মানে চুলাটা লো ফ্লেমে রেখেই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন চিনিটা পুরোপুরি গলে যাবে তখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন ক্যারামেলের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এবার আমি খোসা ছাড়িয়ে রাখা বাদামগুলো এখানে দিয়ে দিলাম। এবার ক্যারামেলের সাথে বাদামগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। তো ক্যারামেলের সাথে বাদামটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে ওই যে আমি আগে যে প্লেটের মধ্যে ঘি মেখে রেখেছিলাম, সেই প্লেটের মধ্যে আমি এটাকে ঢেলে নিব। মানে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। একটু এদিক সেদিক হলেই, একটু দেরি হলেই কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। তখন কিন্তু এই কাজটা করা যাবে না। এখন প্লেটের মধ্যে এটা ঢালার সাথে সাথেই কিন্তু ওই হাতার সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। তো এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব প্রায় ১৫ মিনিটের মতো। এর মধ্যে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তার আগে আমি যে কাজটা করব, একটা ছুরির সাহায্যে এটাকে একটা শেপ দিয়ে এগুলোকে কেটে নিতে হবে। মানে এখন তো কাটা যাবে না, তবে এই কাজটা কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার আগেই করে নিতে হবে। মানে গরম অবস্থায় একটা ছুরির সাহায্যে এটাকে আমি একটা শেপ দিয়ে নিব। তার জন্য ছুরিতে আমি একটু তেল মেখে নিয়েছি। তেলের পরিবর্তে আপনারা ছুরিটা ভিজিয়েও নিতে পারেন পানি দিয়ে। তো আমি একটু তেল মেখে নিলাম। নিয়ে এভাবে ছুরির সাহায্যে একটু চারকোনা শেপ করে আমি একটু ধারগুলো একটু সমান করে একটু চারকোনা শেপ করে আমি কেটে নিচ্ছি। আপনারা যে যার পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি পিনাট বাটারকে আমি চারকোনা শেপ করেই আ কাটার চেষ্টা করছি। তো এভাবে করে আমি এটাকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আসলে যারা মিষ্টি খেতে পছন্দ করেন না বা মিষ্টিটা একটু এভয়েড করেন, তারা কিন্তু এই খাবারের ধারে কাছেও আসবেন না। কারণ যেহেতু এটা পুরোটাই চিনি ক্যারামেল দিয়ে তৈরি, তাই এটা খেতে খুবই মিষ্টি হয়। তবে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। আমি কিন্তু আমার বাচ্চাদের জন্যই তৈরি করেছি। বাচ্চাদের জন্য কিন্তু মাঝে মধ্যে এ ধরনের খাবার তৈরি করাই যায়। তাই আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে এ ধরনের ডিফারেন্ট কিছু খাবার বাচ্চাদেরকে খাওয়াতে। তো যাই হোক, আমার পিনাট বাটারটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখুন, আ আমি ছুরি দিয়ে হালকা একটু এটা নিচের দিকে একটু পুশ করার পরে কিন্তু এটা খুব ভালোভাবে আমি এখান থেকে প্লেট থেকে ছাড়িয়ে নিতে পেরেছি। এবারে এগুলো আমি আগে যে শেপ দিয়ে একটু অ কেটে রেখেছিলাম, তার জন্য কিন্তু আমি এটা খুব সহজভাবেই এটা ভেঙে নিতে পারছি। তা না হলে কিন্তু এটা ভাঙার সময় একেবারে আ মানে সুন্দরভাবে ভাঙা যেত না। তারপরেও কিন্তু আমি মানে এটা সমানভাবে ভাঙতে পারিনি। একটু এদিক-সেদিক হয়েছে। তো যাই হোক, আমরা নিজেরাই খাবো যেহেতু খুব বেশি পারফেক্ট হতেই হবে এমন কিন্তু না। বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি? অবশ্যই আমার সাথে কমেন্টে শেয়ার করবেন। কারণ আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণা দিয়ে থাকে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।